আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 500 টাকা ইনকাম করতে চাইলে এই ভিডিওটা আপনার জন্য। এইখানে হোম পেজে আসার পরে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন এখানে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা যদি যে কোনো ধরনের একটা টেমপ্লেট চুজ করি, তো যে কোনো একটা টেমপ্লেট চুজ করার পরে এখানে প্রত্যেকটা যেই জিনিসগুলো আছে টেমপ্লেটের মধ্যে লেখা ব্যাকগ্রাউন্ড যা কিছু আছে প্রত্যেকটা কিছু আমরা রিমুভ করে দিব এখান থেকে। প্রত্যেকটা কিছু রিমুভ করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা আসুক একটু। তো প্রতিটা কিছু রিমুভ করার ক্ষেত্রে প্রতিটা জিনিসের উপর একবার করে এইভাবে ক্লিক করব। ডিলিট করার ক্ষেত্রে প্রতিটা জিনিসের উপর একবার করে ক্লিক করব আর ডিলিট অপশনে ডিলিট করব। প্রতিটা জিনিস একবার করে ক্লিক করে ডিলিট অপশনে ডিলিট করে দিব আমরা। প্রতিটা জিনিস রিমুভ করা হয়ে গেলে এখানে পেজটা আমাদের একদম হোয়াইট কালারের একটা পেজ শো করবে। এখানে কিছু লেখা আছে না, প্রতিটা জিনিস রিমুভ করা হয়ে গেলে এখন আমরা এখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের উপরে একবার ক্লিক করব। প্লাস আইকনের উপরে ক্লিক করা হয়ে গেলে নিচের দিকটা একটু স্ক্রল করলে এখানে দেখা যাবে কিছু অপশন। তো ডান দিক থেকে বাম দিকে একটু স্ক্রল করলে এখানে অ্যাপস নামে একটি অপশন পেয়ে যাব। তো এই অ্যাপসের উপরে একবার ক্লিক করে নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে এইখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাব। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে। তো এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা। আচ্ছা, এই লেখাগুলো আগের লেখা ছিল, মেবি সেগুলো রিমুভ করে নিয়ে আমি পুরোটা রিমুভ করতে পারি নাই। জি দেখতেছি তো। আচ্ছা, এইটা এখন আগের জিনিসগুলো আমার লেখাগুলো ছিল তো পুরোপুরি রিমুভ করতে পারিনি, এই জন্য এখন রিমুভ করে নিলাম। তো এখানে আমরা কোম্পানির লোগোটা অ্যাড করব। কোম্পানির লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে, তো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে নিচের দিকে আমরা এইখানে যদি দেখি 4 নাম্বার অপশানে গ্যালারি পেয়ে যাব। তো এই গ্যালারির উপরে একবার ক্লিক করলে এইখানে আমরা যে লোগোটা ডাউনলোড করেছিলাম সেই লোগোটা পেয়ে যাব। লোগোটা অ্যাড করার ক্ষেত্রে এখানে অ্যাড টু পেজে ক্লিক করব। এই অ্যাড টু পেজে ক্লিক করলে লোগোটা চলে আসবে। তো এখন লোগোটা আসার পরে এই লোগোটার যে সাইডে সার্কেলগুলো আছে এই সার্কেলগুলো ভিতর দিকে টানলে লোগোটা ছোট হবে, বাইরের দিকে টানলে বড় হবে। তো এটাকে একটু ছোট করে আমরা এইখান থেকে ধরে নিয়ে এটাকে উপর দিকে এক সাইডে বসাই দিব। তো এটা বসানো হয়ে গেলে এখন কোম্পানির নাম লিখব। নাম লেখার ক্ষেত্রে আবারও গ্যালারিতে টেক্সটে চলে যাব। প্লাস আইকন থেকে 3 নাম্বার অপশন টেক্সট, এই টেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড এ হেডিং নামক একটা অপশন পেয়ে যাব। এই অ্যাড এ হেডিংয়ে ক্লিক করে এইখানে এইটাকে টেনে একটু ছোটো করব এবং লাইনটাকে বাইরের দিকে টেনে একটু বড় করে নিব। তো আগে একটু ছোটো করে সাইড থেকে টেনে একটু বড় করে মাঝখানে সব কিছু রিমুভ করে দিব। রিমুভ করা হয়ে গেলে এখন কোম্পানির নাম লিখব। নাম লেখার ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ডগুলো বড় অক্ষরের এবং বাকিগুলো হবে ছোট অক্ষরের। তো ইয়োর ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম। তো ই আর লার্নিংটা যেহেতু আলাদা হয়ে গেছে, এটা অ্যাড করার ক্ষেত্রে এখানে যে সাইডে লাইনগুলো আছে এই লাইনগুলোর বাইরের দিকে টানলে এটা 2 থেকে 1 লাইনে চলে আসবে। এটাকে একটু ছোটো করে নিয়ে আমরা কোম্পানির লোগোর পাশে বসাই দিব। লোগোর পাশে বসানো হয়ে গেলে এখানে কাজ আপাতত শেষ। তো এখন কোম্পানির ওয়েবসাইট অ্যাড করব। ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে আবারও প্লাস আইকনে ক্লিক করব। এখানে টেক্সট অপশনে 2 নাম্বার অপশনে পেয়ে যাব অ্যাড এ সাব হেডিং। এই অ্যাড এ সাব হেডিং একবার ক্লিক করার পরে ঠিক আগের মতো সাইড থেকে টেনে একটু ছোটো এবং সাইডটা টেনে একটু বড়ো করে নিয়ে কোম্পানির ওয়েবসাইট লিখব। ওয়েবসাইট লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড হবে ছোট অক্ষরের। তো ইয়থ ডিজিটাল .org লেখার পরে এটাকে আমরা টেনে দিয়ে নিচের দিকটায় বসাই দিব। বসানো হয়ে গেলে এখন একটা ওয়েবসাইট আইকন বসাবো। ওয়েবসাইট আইকন বসানোর ক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে 2 নাম্বার অপশন এলিমেন্টস, এই এলিমেন্টসের উপরে একবার ক্লিক করব। এলিমেন্টসের উপরে ক্লিক করার পরে এখানে সার্চ করব ওয়েবসাইট আইকন লিখে। তো ওয়েবসাইট আইকন লিখে সার্চ করার পরে এখানে আমাদের সামনে অনেক ধরনের আইকন শো করবে।
তো এখান থেকে আইকনগুলো থেকে যে কোনো একটা আইকন আমরা সিলেক্ট করব। যে কোনো একটা আইকন সিলেক্ট করার পরে এইটাকে একটু ছোট করে নিব, ঠিক ওয়েবসাইটের মতোই। এটাকে ওয়েবসাইট নামের পাশে বসাই দিব। তো বসানো হয়ে গেলে আমাদের যে 3টা কাজ ওইটাই কমপ্লিট। এখন কোম্পানির ব্যাকগ্রাউন্ড, এই ফার্স্ট ক্লাস হচ্ছে কোম্পানির বিজ্ঞাপন অথবা অ্যাডভার্টিজমেন্ট। তো যাই হোক, কোম্পানির বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে গিয়ে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট নামক একটা অপশন পেয়ে যাবো। এখানে একবার ক্লিক করে সব কিছু রিমুভ করে দিয়ে এখানে বাংলায় কিছু ক্যাপশন লিখব। তো আমি একটা লিখতেছি, অবশ্যই এখানে বাংলায় লিখতে হবে, আর কেউ আমারটা কপি করবেন না। এখানে আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, কিন্তু এই সেম জিনিসটা যদি প্রত্যেকে লেখেন সেই ক্ষেত্রে কিন্তু 2 নাম্বার ক্লাসে টেমপ্লেটটা দেখা হবে না। তো আপনারা আপনাদের মতো করে একটা করে এখানে টেমপ্লেট লিখবেন। এটাকে 2-3 লাইন অথবা 4 লাইন 5 লাইনে করতে পারবেন। তো এটাকে একটু বড় করে নিয়ে আমি এক সাইডে বসাই দিলাম। বসানো হয়ে গেলে এখন একটা এখানে ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে 2 নাম্বার অপশন এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে গিয়ে সার্চ করব ফটো ফ্রেম লিখে। ফটো ফ্রেম লিখে সার্চ করার পরে এখানে উপর দিকটায় কিছু অপশন পেয়ে যাবো, অল গ্রাফিক্স, ফটোস, ভিডিওস। সাইডে যদি একটু স্ক্রল করি তাহলে এখানে চলে আসবে ফ্রেম। এই ফ্রেমের উপরে একবার ক্লিক করে এইখান থেকে আমরা যে কোনো ধরনের একটা ফ্রেম সিলেক্ট করে নিব। তো একটা ফ্রেম সিলেক্ট করা হয়ে গেলে ফ্রেমটাকে ছোট বড় করে নিয়ে আমরা এখানে একটা সাইজে বসাই নিব। তো ফ্রেমটা বসানো হয়ে গেলে এখন এটার মধ্যে পিকচার অ্যাড করার ক্ষেত্রে আগেই বলেছিলাম যে কোনো ধরনের পিকচার অ্যাড করতে পারেন, মোবাইল ফোন, পিসি, ল্যাপটপ, হচ্ছে গিয়ে টাকা, যে কোনো ধরনের। তো এইখানে প্লাস আইকনে ক্লিক করে আবারও গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমরা যে পিকচারগুলো ডাউনলোড করবেন, একটা পিকচার ডাউনলোড করার পরে এটাকে নেবেন। তো এখন যেহেতু ফ্রেমটা আমাদের গোল এবং পিকচারটা মানে স্কোয়ার শেপ হয়ে গেছে, তো এটাকে রাউন্ড শেপ করার জন্য আমরা এই ছবিটাকে নিয়ে শুধুমাত্র ফ্রেমের মাঝখানে টেনে দিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এইখানে শুধুমাত্র যে তীর চিহ্নটা আছে এটার উপরে যদি একবার ক্লিক করি তাহলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এতটুকু পর্যন্তই আমাদের কাজ। প্রত্যেকে একটু যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে আর মনে হয় না কারো কোনো প্রবলেম হবে। আর যদিও বা কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে শনিবার দিন বিকাল 4:45 আপনারা আবার ক্লাসে জয়েন করতে পারবেন। 4:45 জয়েন করে আপনারা হচ্ছে গিয়ে ভিডিও প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখন আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। এইখানে সবাই একটু মনোযোগ সহকারে করে নেবেন এবং শনিবার যেহেতু ক্লাস, সেকেন্ড ক্লাস, শনিবারের মধ্যে অবশ্যই এডিট করে নিতে পারবেন আপনারা এটা। আসসালামু আলাইকুম।